এই তো কয়েকদিন আগে এমডি যখন তাদের Ryzen 9000 সিরিজ লঞ্চ করলো, তারা ঘোষণা দিল Gen 5 আর্কিটেকচারে প্রায় 16% আইপিসি ইনক্রিমেন্ট হয়েছে কম্পেয়ার টু আগের Gen 4 আর্কিটেকচার। এখন এই আইপিসি আসলে কি, আর আইপিসি ইনক্রিমেন্ট হলে কি প্রসেসরের পারফরমেন্সে কোনো চেঞ্জ আসে? তাহলে আজকে আমরা কথা বলবো সিপিইউতে আইপিসি ইনক্রিমেন্ট নিয়ে। বছর ঘুরলে যখন ইন্টেল বা এএমডি এর নতুন কোনো জেনারেশন বা প্রসেসর লঞ্চ হয়, আমরা আইপিসির সাথে পরিচিত হই। বলা হয় আগের জেনারেশনের চেয়ে 10%, 15%, 20% আইপিসি ইনক্রিমেন্ট হয়েছে। আর আইপিসি মানে হচ্ছে ইনস্ট্রাকশনস পার ক্লক। ধরেন 5 GHz ক্লক স্পিডে দুটা প্রসেসর পাশাপাশি চলছে, বাট একটা পারফরমেন্স অনেক ভালো হয় আর একটা কম। এর পেছনে রহস্য হচ্ছে আইপিসি, অর্থাৎ এক ক্লক সাইকেলে প্রসেসর কয়টা ইনস্ট্রাকশন এক্সিকিউট করতে পারছে সেটাই হচ্ছে আইপিসি। তো একটা উদাহরণ দিলে ব্যাপারটা আরো ক্লিয়ার হবে। ধরুন আপনার প্রসেসর প্রতি সেকেন্ডে 3 GHz অর্থাৎ 3 বিলিয়ন ক্লক সাইকেল দিতে পারে। যদি প্রতিটি সাইকেলে 1 ইনস্ট্রাকশন এক্সিকিউট করে তাহলে সেকেন্ডে 3 বিলিয়ন ইনস্ট্রাকশন হবে। কিন্তু যদি প্রতি ক্লকে 2 ইনস্ট্রাকশন হয় তাহলে পারফরমেন্স হবে ডাবল, মানে 6 বিলিয়ন ইনস্ট্রাকশন প্রতি সেকেন্ডে। আর প্রতি ক্লক সাইকেলে প্রসেসর যেন বেশি ইনস্ট্রাকশন এক্সিকিউট করতে পারে সেটা এনশিওর হয় আইপিসির মাধ্যমে। আর আইপিসি হচ্ছে সিপিইউর মধ্যে থাকা লজিক্যাল ইউনিট। তাহলে ক্লক স্পিড আর আইপিসি এই দুটো মিলে ডিসাইড করে একটা প্রসেসরের রিয়েল পারফরমেন্স। আর এখানে একটা মিথ ক্লিয়ার হয়, শুধু গিগাহার্টজ দেখে সিপিইউ পারফরমেন্স মেজার করা যায় না, কারণ গিগাহার্টজ যদি বেশি হয় আর আইপিসি যদি কম হয় পারফরমেন্স কমে যেতে পারে। এখন আইপিসিটা কিভাবে কাজ করে? আচ্ছা, একটা প্রসেসর কাজ করে ইনস্ট্রাকশন এক্সিকিউট করে। ধরুন আপনি ব্রাউজারে একটা ট্যাব ওপেন করলেন, সেটার জন্য হাজার হাজার ইনস্ট্রাকশন দরকার হয়, লাইক মেমোরি থেকে লোড করা, ইউআই রেন্ডার করা, লিঙ্ক প্রসেস। তো প্রসেসরের ইনস্ট্রাকশন এক্সিকিউশন স্পেসিফিক কিছু পাইপলাইন দিয়ে যায়। প্রথমে ফেচ, তারপর ডিকোড, তারপর এক্সিকিউট, তারপর মেমোরি অ্যাক্সেস, দেন রাইট ব্যাক। আর এই পুরো চেইনে একসাথে অনেক ইনস্ট্রাকশন কাজ করে। আর আইপিসি বাড়ানোর জন্য এই স্টেপগুলোকেই আসলে আরো অপটিমাইজ করা হয়। আচ্ছা, কোন কোন ফ্যাক্টর আইপিসি ইনক্রিমেন্ট করতে হেল্প করে? প্রথমে ওয়াইডার ইস্যু উইথ, মানে প্রতি ক্লক সাইকেলে কতগুলো ইনস্ট্রাকশন এক্সিকিউট করা যায়। যেমন এমডি Zen 4 বা ইন্টেল Raptor Lake প্রসেসরগুলো প্রতি ক্লকে 6 থেকে 8টা ইনস্ট্রাকশন হ্যান্ডেল করতে পারে। বেটার ব্রাঞ্চ প্রেডিকশন, মানে প্রসেসরকে প্রেডিক্ট করতে হয় নেক্সট কোন ইনস্ট্রাকশন আসবে। যদি এটা ভুল হয়, পাইপলাইন ফ্লাশ হয়, আইপিসি কমে যায়। ইনস্ট্রাকশন ফিউশন, দুটো ইনস্ট্রাকশন একত্রে ফিউশন ক্রিয়েট করলে কম সাইকেলে বেশি কাজ হয়। লার্জার অ্যান্ড ফাস্টার ক্যাশ, L1, L2, L3 ক্যাশ যত বড় ও ফাস্ট হয় তত কম সময় ইনস্ট্রাকশন প্রসেস হয়। আইপিসিও ইনক্রিমেন্ট হয়। আউট অফ অর্ডার এক্সিকিউশন, এই টেকনোলজিতে প্রসেসর ইনস্ট্রাকশনগুলোর অর্ডার চেঞ্জ করে, যে ইনস্ট্রাকশন আগে এক্সিকিউট করা পসিবল সেটা আগে করে ফেলে, ল্যাটেন্সি কমে এবং আইপিসি ইনক্রিমেন্ট হয়। তাহলে এতটুকু আলোচনা থেকে কিছু জিনিস ক্লিয়ারলি বলাই যায়। লাইক একটা প্রসেসর ধরি A, এটা ক্লক স্পিড 4 GHz, 1.0 আইপিসি ইজ ইকুয়াল টু 4 বিলিয়ন ইনস্ট্রাকশনস পার সেকেন্ড। আর আরেকটা প্রসেসর ধরি B, এটা ক্লক স্পিড 3 GHz, 2.0 আইপিসি ইজ ইকুয়াল টু 6 বিলিয়ন ইনস্ট্রাকশনস পার সেকেন্ড। তাহলে হিসাবটা কিন্তু এখানে একদম ক্লিয়ার। আচ্ছা, রিয়েল ওয়ার্ল্ড ইম্প্যাক্ট অফ আইপিসি, আপনার প্রসেসরের পারফরমেন্সে আইপিসি ইনক্রিমেন্ট হলে কি কি ইম্প্যাক্ট পাওয়া যাবে? আপনি যদি গেমিং করেন, বেশি আইপিসি মানে প্রতি সেকেন্ডে বেশি ইনস্ট্রাকশন প্রসেস মানে হায়ার এফপিএস। ভিডিও এডিটিং এ টাইম এন্ড স্ক্রল, ইফেক্ট রেন্ডার ফাস্ট হবে। সফটওয়্যার ওপেনিং টাইমও কমে যাবে। সার্ভার বা ডেটাবেস প্রসেসিং এর ল্যাটেন্সি কমে। তো এই ছিল আইপিসি নিয়ে আমাদের ইন ডেপথ ডিসকাশন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যে কোনো কোয়ারিজ থাকলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আজ তাহলে যাচ্ছি, দেখা হবে পরে কোনো ভিডিওতে।